অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা জেইফা জামান ওয়ারিসার প্রথম ঈদ বলে কথা। তাই সকাল সকাল আমি সুন্দর সুন্দর কিছু কিউট ঈদ সালামি রেডি করে রাখছিলাম যে কাকে কাকে দেওয়া যায়। আসলে এগুলো দিতে না আমার কেন জানি খুব ভালো লাগে, সে আমার হোক বড়, সে আমার হোক ছোট। তাই আমি সবার জন্য মোটামুটি কিছু ঈদ কার্ড সালামি হিসেবে গুছিয়ে রেখেছিলাম। এই যে ফার্স্টে আমি আমার মেয়ের প্রথম ঈদের সালামি ওকে দিলাম। ওই পেয়ে তো খুবই খুশি, সেটা ছিঁড়ে ফেলবে, মুখে দিয়ে দিবে। আমার রাজকুমারী এই যে কি করতেছে সে। তারপর আমরা বিকালের দিকে রেডি সেডি হয়ে ঘুরতে বেরোলাম ফ্যামিলি সহ। তাকে শুধু একটু মিররের সামনে ধরতে হবে আর শাহরুখের একটা গান ছেড়ে দিতে হবে, সে খুব খুশি তাতে। এই যে আমরা করতে বেরোয় গেছি। জেফার প্রথম ঈদ একটু তো স্মরণীয় করে রাখতেই হবে, ও যাতে বড় হয়ে দেখতে পারে যে তার প্রথম ঈদে আমরা কোথায় গিয়েছিলাম ঘুরতে, কি করেছিলাম। এই যে আমরা রওনা দিয়েছি, যাচ্ছি ঘুরতে। সে আমার কোলে বসে আছে, তাকে পিছে পরে বসানো হয়েছে ওর দাদা ভাইয়ের কাছে, কিন্তু সে পিছে বসবে না, সে সামনে বসবে যাতে সব কিছু দেখতে পাই। এই যে আমরা একটা ফাঁকা রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগতেছিল, ঠান্ডা বাতাস। এই যে আমাদের ঈদের চাঁদ, কি সুন্দর না? আস্তে আস্তে রাত হচ্ছে, চাঁদটা কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় ছোটোখাটো একটু খাচ্ছিলাম, পাঁপড়, ঝালমুড়ি এই দিয়ে জায়গাটা ভালো লাগছিল বলে আমরা অনেকক্ষণ ছিলাম। একটু রাত হচ্ছে, ভালো লাগতেছে, মানুষ বাড়তেছে, এত মানুষ যে আমরা জ্যামেই বসেছিলাম অনেকক্ষণ। কে বলছে যে ঢাকা শহরে ঈদের ভিতরে জ্যাম থাকে না? পুরা রং। এই যে 300 ফিট হাইওয়েতে আমরা অনেকক্ষণ জ্যামে বসেছিলাম। দেন আমরা আবার 300 ফিট থেকে ব্যাক করে বসুন্ধরার ভিতর থেকে দিয়ে আমরা 100 ফিটের দিকে গেছি আর কি, যে জ্যাম কোন দিকে কম। আসলে ঈদের দিন তো কোনো দিকেই জ্যামের কোনো কমতি নাই, সব দিকেই জ্যাম। এই যে বসুন্ধরার রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, একদম গোছালো পরিপাটি রাস্তার মতো। এই রাস্তাটা ফাঁকা ছিল, আমরা খুব দ্রুত শেপ টেবিল পৌঁছায় গেছিলাম। যেহেতু অনেক গরম পড়তেছিল, এই জন্য আউটডোর ফাঁকা জায়গায় ভালোই লাগছিল। এই যে আমার জেফা ঘুমাই গেছে ওর দাদার কাছে। ও মাশাল্লাহ অনেকক্ষণ ঘুমাইছিল। ও এমনিতে বাইরে গেলে খুবই শান্ত, বাসায়ও সে শান্ত মাশাল্লাহ, কোনো প্যারা নেই ওকে নিয়ে। যে ঘুমোচ্ছে, অনেকক্ষণ ঘুমাইছিল, 2-3 ঘন্টা আমরা ঘুরছি ফিরছি, ও ঘুমায় আছে ওর মতো শান্তিতে। ও কাউকে প্যারাও দেয় না, নিজেও প্যারা ভোগ করে না, ও শুধু আরামসে ঘুমাই। এই যে আমার মাশাল্লাহটা ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠে আবার সবার সাথে হাসি খুশি। ওর তো মাশাল্লাহ সবসময় হাসি মুখ। এই যে শেপ টেবিল কিন্তু সুন্দর করে সাজানো থাকে সবসময়, ঈদের সময় আরও বেশি সুন্দর করে সাজাইছে। যে আমি ছোট ছোট ওর কিছু ক্লিপস নিচ্ছিলাম, তারপর তার ঘুম ভাঙে না, কি করব, ঘুমায় আছে। আমি ঘুমেরই ছোট ছোট ক্লিপস রেখে দিচ্ছিলাম। মাশাল্লাহ ঘুমাই গেছে, সে কি করা যাবে। এই যে একবার আমি এক জায়গায় রাখছিলাম, আবার একটু ঘুরতে যাচ্ছি, আবার ওকে হ্যান্ড ক্যারি করতেছি। কিছুক্ষণের ভিতরে ও আবার উঠে পড়ছে। এই যে তার ঘুম ভেঙে গেছে, সে ঘুম ভেঙে আর শুবে না, সে বসে থাকবে। তাই সে এখন বসে আছে একটু খাওয়া দাওয়া করে। তারপর ওকে আবার নিয়ে আবার একটু বের হইলাম বাইরে, যে চলো আবার একটু তোমাকে ঘোরাই নিয়ে আসি, তোমার ঈদটা স্মরণীয় হয়ে থাক। ওকে খাওয়িয়ে ড্রেস চেঞ্জ করে
ওকে আবার একটু বাইরে নিলাম ঘুরতে। এই যে আমরা সবাই মিলে ঘুরে বেড়াচ্ছি। রাত হয়ে গেছে অনেক, 10টা 10:30 মতো বাজে। তারপরও আমরা আরও কিছুক্ষণ ছিলাম, একটু খাওয়া দাওয়া করছি। আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার একটু ঘুরছি, আইসক্রিম খেতে গেছি, আইসক্রিমের জন্য সিরিয়ালে দাঁড়াইছি, যেহেতু অনেক মানুষ ছিল। শেপ টেবিল এত বড় একটা জায়গা, মানুষ কিন্তু অনেক। এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, খাওয়া দাওয়া শেষ, এখন সে ফুল চিল মুডে আছে। সে এখন ঘুরে বেড়াবে, তার কোনো টেনশন নাই। আমি ছোট ছোট ক্লিপস রাখতেছি। আসলে বড় হলে ও এটা দেখে খুব মজা পাবে না, জোর প্রথম ঈদ ও বাবা মার সাথে ঘুরে বেড়াচ্ছে। ওয়াও, চকলেট! বাচ্চাদের খেলা জায়গাটা না সত্যি সুন্দর, ভিতরটা অনেক সুন্দর। জেফা একটু বড় হইলে ওর এখানে নিয়ে আসা যাবে। এখন তো খেলতে পারে না, ওইখানে যাইতেও পারবে না। এখন আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে, বেশি বাসার দিকে যেতে হবে। কিন্তু ও কিন্তু খুব মজা পাচ্ছে, চারিদিকে লাইট ও দেখতেছে, লাইট উপভোগ করতেছে, আলো। ও তো এগুলো খুব পছন্দ করে। দেন আমাদের মোটামুটি ঘোরা শেষ আজকের মতো। ওই যে ওর পাপার কাছে গাড়ির ভিতরে গাড়ি নিয়ে আসতেছে, আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব সেই জন্য। কিন্তু সে আমার কোলে আসবে না, তার পাপার কোলে ড্রাইভিং সিটেই সে বসে থাকবে, তাও আমার কাছে আসবে না। জন্য ওর পাপা বলল, ঠিক আছে আমার কাছেই দাও, আমি নিয়ে গাড়িটা নিয়ে আসি, দেন আমরা রওনা দিব। যে চুপচাপ বসে আছে, কিন্তু খুশি, সে কোনো জ্বালাবে না, কিচ্ছু করবে না। কিন্তু বুঝছি সে আর কিছুদিনের ভিতরে ড্রাইভ করবে আমাদের নিয়ে। আমি ভিতরে যাচ্ছি, সে নাচতেছে, সে খুবই খুশি, নাচতেছে। তার শুধু গান ছেড়ে দিতে হবে, গান ছেড়ে দিলে তার আর কিছু লাগে না। যে বসে আছে, মাশাআল্লাহ। আর যখন গাড়িতে ওঠে তার তো তখন অনেক মজা। পিছিয়ে বসাইলে কার সিটারে সে বসবে না, সে সামনে বসে থাকবে এবং দাঁড়ায় দাঁড়ায় নাচবে আর গান শুনবে। আর এখন তাকে ড্রাইভিং সিট থেকে আমি উঠাইতেই পারতেছি না, যে সে ওইভাবেই বাসায় যাবে। একদিন তো না পেরে ওর পাপা ওইভাবে ওকে বাসায় নিয়ে এসছে। এই যে তার নাচ শুরু, গান ছেড়ে দেওয়া হইলেই তার নাচ বন্ধ হবে না, সে বসবেও না, সে কন্টিনিউয়াস নাচতেই থাকবে। মাশাআল্লাহ। এই যে নাচতেছে, আর আমার দিকে তাকায় তাকায় দেখতেছে আমি কি করতেছি। যাক, মাশাআল্লাহ, ঈদটা খুবই ভালোভাবে কাটলো ফ্যামিলি নিয়ে, দাদা দাদি, জেইফা, পাপা, মাম্মাম সবাই একসাথে। এই যে সে গান শুনতেছে। বলো তো সবাই কোন গানটা চলতেছে আর সে কোন গানের ভক্ত? বোঝা যাচ্ছে কিন্তু সে শাহরুখেরই ভক্ত হবে। এখন থেকে শাহরুখের যে পরিমাণ ভক্ত সে। এই যে আমরা মোটামুটি আস্তে আস্তে রওনা দিয়ে দিলাম, শেপ টেবিল থেকে বেরোই পড়তেছি। এখন মোটামুটি রাস্তা ফাঁকা পোড়া, যেহেতু 11টা 11:30 মতো বেজে গেছে। এখন অলমোস্ট রাস্তা ফাঁকা হয়ে গেছে হাইওয়েতে। এই যে সারাদিন মাশাআল্লাহ দিনটা অনেক ভালো কাটছে। আমরা ঘোরাঘুরি, খাওয়া দাওয়া করে এই যে নিজেদের বাসার রাস্তায় চলে এসছি। এখন আমরা বাসায় ঢুকে পড়ছি, পরে জেইফাকে ফ্রেশ করে খাওয়ায় দাওয়ায় ও ঘুমাই গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।